আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেকবার বলেছি গণভোটের পক্ষে হ্যাঁ বলাটা আমার ব্যক্তিগত একটা চয়েস। আমি এটা পড়েছি, জেনেছি। শুধু একবার না, অনেকের সমালোচনার মুখোমুখি হয়ে বারবার পড়েছি, বারবার জানতে চেয়েছি। তো প্রত্যেকটা শিক্ষিত মানুষ আগামী ভবিষ্যতে দুর্নীতিবিহীন সোনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশে যারা বিশ্বাস করে তারা গণভোটে হ্যাঁ দিবে। আমি শিওর, প্রিটি শিওর। তবে অন্ত গোলামির কারণে যারা ভিন্ন থিংস মাথার ভেতর বুঝে নিয়েছে তাদের জন্য এটা ভিন্ন। তারা এখন বিভিন্ন ভিন্ন পায়তারা করে, হয় দল ভক্তির কারণে বা দলীয়ভাবে অনেক কিছু চিন্তা করে তারা হাঁ নার মধ্যে নাটা বেছে নিবে বা নাও দিতে পারে ভোট। ইটস দেয়ার পার্সোনাল চয়েস। তো আমার জায়গা থেকে আমি জাস্ট অনলি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চেয়েছিলাম যে আমি যা বলছি এটা সত্য, এবং এটার উপর একটা লজিক স্টাবলিশ করেছি এবং চেষ্টা করেছি আমার মতো করে আমি বুঝিয়ে বলার জন্য। ইন দিস কেস সাম পিপল, অর্থাৎ আমার দেশি ভাই অনেকে যারা কষ্ট পাচ্ছে, পার্সোনালি অনেকে মেসেজ করতেছে, গালি দিচ্ছে, আরে ভাই মতাদর্শ বোঝেন, নিজের মত প্রকাশের স্বাধীনতাকে গণতন্ত্র বলে। তা আপনার পছন্দ অপছন্দ থাকতে পারে, সেটা আপনি ভোট কেন্দ্রে গিয়ে আপনার পছন্দটা দিন। পার্সোনালি কাউকে মেসেজ করা এটা অভদ্রতা। না জানিয়ে কাউকে পার্সোনাল মেসেজ করে হ্যাঁ পারমিশন নিতে পারে কিছু একটার জন্য। যেমন আমরা জিজ্ঞেস করি না, এক্সকিউজ মি, ক্যান আই আস্ক ইউ সামথিং, আর মে আস্ক ইউ সামথিং, এটা জিজ্ঞেস করার মানে এটা হচ্ছে অলরেডি করতেছি, সম্মান প্রদর্শন। তা আপনারা একজন মানুষকে পার্সোনালি মেসেজ করায় গালিগালাজ করে এটা কখনোই মানানসই না। এনিওয়ে, আমি এই জিনিসটা ফেস করতেছি বেশ কদিন ধরে, কয়েকজনকে। আমি আগেও নাম বলি না, আমি নাম বলতে পছন্দ না, তো বাইকগুলোর জন্য এমনি সবার জন্য মিলিয়ে এই ভিডিওটা করা। গণভোটে হ্যাঁ বলা মানে হচ্ছে যে আপনার নতুন বাংলাদেশে যে ফেসিবাদ যেন তৈরি না হয় সেজন্য। এটার ভুল ব্যাখ্যা দিবেন না। যে জুলাই সনদের মধ্যে যেটা লিখিত আছে সেটা দেন। আপনি যদি দেশপ্রেমিক মানুষ হয়ে থাকেন, দেশকে ভালোবাসেন, দল ব্যক্তি সবার দেশ, তাই না? দেশপ্রেম, আপনার দেশটাকে আপনি যদি সত্যিকারে ভালোবাসে থাকেন অবশ্যই গণভোটে হ্যাঁ দিবেন। আমি অনেক দূরে প্রবাসী, এবার ব্যালট যে প্রবাসীদের যে ব্যালটের ব্যবস্থা করা হয়েছে, পোস্টাল ব্যালট, তার মাধ্যমে অনেক মানুষ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। তাই বেশি বেশি এটার প্রচার প্রচারণার উদ্দেশ্যে এটা করা। ব্যক্তিগত কোনো নেই, কোনো দলের সাথে কানেকশন নেই যে আমি আগামীতে ফায়দা লুটতে পারবো, কোনো সুযোগ সুবিধা পাবো, কিন্তু আমরা চাই বাংলাদেশটা সুন্দরভাবে চলুক। আমি যেখানে আছি, আমি যেভাবে আছি, আলহামদুলিল্লাহ